চাচা কি হয়েছে? তো বসেই তো রইছো, আমার কিছু কথা কও। কি কব বাবু, একটু ফায়ার কাশি সেই সাথ ওই গাল জ্বলি যাচ্ছে। তুমি কি শুনতে চাও তাই কও, তোমার কি কব আমি? চাচা বিরাই মাসিতে এই মুখে চুল নেই, তো তোমার তো চুল আছে। এই শুনি কথা কইছাও? হয় এর নাম কি চুল? তা কি এ আছে দাড়ি, এর কি কয়? দাড়ি। কয়। এসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার মুখেও ছিল, তাই দাড়ি। তা এইটা রাখে মনে করো আমি নবীজির হুকুমটা মানতেছি, আর প্রায় মানুষের মুই নেই তুমি করছাও, ওরা আসছে নবীজির হুকুমটা ছাড়িয়ে দিচ্ছে, এটা তোমার বুঝতে হবে। তাই দাড়ি সবাই রাখা উচিত, না রাখলে হবে না। নবীজি যে আদেশগুলো করেছে সেগুলো আমাদের মানা কর্তব্য। এই ভিতরে এই বাঘের মতো আছে, হামলা করলো কিরা? এরা আমাকে পলিটিক্যাল গেল পরে একটা খবর নিয়ে এলাম। খবর নিয়ে আসতে কি এরা আমাকে কেউ বলে? খবরটা কি? এনে তোর মোবাইল নেই? ভারতে আমাদের নবীরা নিয়ে দুজন হিন্দি লোক বাজে কথা বলেছে। কিটা বলেছে দে আমার দাদি। এই নাও। এই তুই কইছিস? হ্যাঁ এক্ষুনি বন্ধ রাখ দে, আমার এক্ষুনি বন্ধ রাখ দে। এই যে কল দাস কথা কইস না, আমার কিন্তু একদম মিজাজ টপ হয়ে ঠিক আছে। হ্যালো, আচ্ছা নমস্কার বসছি, তো নমস্কার নমস্কার দিচ্ছি। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আরে মুসলমান ধর্ম নিয়ে তোরা কটূক্তি করার সাহস কোথায় পাস? তোরা নবীজিকে অপমান করিসনি, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আঘাত করেছিস। তোরা মুসলমান ধরেদের মানিস, আমরা কিছুই কইনি, মুসলমান চুপ করে মার খায়। কিন্তু তোরা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে যদি কিছু বলিস, একটা মুসলমানও থেমে থাকবে না। তোরা দেখতে পাচ্ছিস না যে কি অবস্থা? দেখতেছিস মিছিল দেখলাম আমি নেটে, যে মিছিল আসছে। তোমরা এই যে নবীকে নিয়ে কটূক্তি করি চাও, মুসলমানের গণজোয়ার দেখে যাও, এখনো সময় আছে, শুধরায় যাও। তোমরা তো ইসলামের চিরশত্রু, সেটা আমরা জানি। মুসলমানরা কেমন জানো? মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না। কেউ যদি তাদেরকে আঘাত করে, সে আঘাতকে প্রতিহত করার জন্য তারা আঘাত করে। তারপর মুসলমান এরকম একটা জাতি, ওই যে মৌসাই দেখো না, মৌমাছি বাসা বাঁধে, ওরা কিন্তু ডালে বাসা বাঁধে এক চুপ করে বসে থাকে, মানুষ ধারতে গেলেও কিছু কয় না, যতক্ষণ পর্যন্ত সেই চাকে ঠুয়ো না মারা হয়। তোমরা নবীকে অপমান করে মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছো। এখন এই যে মিছিল, গণমিছিল শুরু হয়েছে, কোন পর্যায়ে যায় এটা দেখতে থাকো। আল্লাহ সব সময় মুসলমানদের বিজয় দিবে ইনশাআল্লাহ। তোমরা নবীকে নিয়ে কটূক্তি করবা, ভারতে মুসলমান ধরে ধরে মারো, এই জন্যই ভাবিস ভারতের মুসলমান দুর্বল। কখনোই মুসলমান দুর্বল না, তারা কেবল ধৈর্য ধরে আল্লাহ কি বিচার করে তাই দেখার জন্য। তাকে মাতৃ মারিয়ে ফেললেও কখনো তারা প্রতিবাদ করতে যাবে না। যখনই তোমরা আল্লাহকে নিয়ে এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবা, তখন দেখবা মুসলমান কোথায় আছে, সমস্ত মুসলমানের ঈমান জিন্দা হয়ে যাবে। তোমাকে আর কিছু করার নেই, তোমাকে কি কব? তোমরা সবসময় চাও ইসলামের আলোকে লিভিয়ে দিতে, কিন্তু এটা কখনোই সম্ভব না। কেননা ইসলামের আলো যে সুইচটা আছে, সেই সুইচটা হচ্ছে আল্লাহর কাছে, আর ইসলাম বিজয় হবেই হবে। তোমরা কখনোই চেষ্টা করে ইসলামকে শেষ করতে পারবে না। ইসলাম হচ্ছে চারা বীজের মতন, আস্তে আস্তে এটা গজায় উপরের দিকে উঠবে। এই যে তোমরা নবীকে নিয়ে অপমান করতেছ, তোমাকে মতন আরো যারা আছে, এরা ওয়াসিরে ধ্বংস করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনদেরকে। এরা কেউ থাকবে না। হয়তো কেউ আবার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, আল্লাহ কাউকে হিদায়ত করতে পারে। তা সেই দোয়াই করি, আল্লাহ যেন তোমাকে হিদায়ত দান করুক, তখন ধ্বংস না করে দেয়, সেই দোয়া করি। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। সময় আছে, এখনো ভালো হয়ে যাও। আর কিছু তোমার বলতে চাচ্ছি না। নবীজির মতো সুন্দর চরিত্রের মানুষ, তাকে নিয়ে এ সমস্ত কটূক্তি করে, আমার মাথায় আসে না এরা কেন এই সমস্ত করে কি লাভ পায়? নবীজির সমাজে কাফেররা ছিল, সব মানুষ প্রায় কাফেরদের পক্ষেই ছিল।
কিন্তু আমানত, টাকা পয়সা আমানত রাখবে, রাখার জন্য থবে, এরকম সাহস তারা পাতো না, সে কাফেরদের কাফের। কিন্তু নেতাতেই সেই কাফেরকে মানতো নেতা। টাকা পয়সা তখন থোয়ার দরকার হতো, আমার নবীর কাছে এসে টাকা পয়সা রাখতো, সেই কাফেরদের হাতে রাখতো না, কারণ তারা জানে এর হাতে সব ভক্ষণ করে ফেলবে। নবীজি আমানতের খিয়ানত কখনো করতো না। তিনি সুন্দর চরিত্রের মানুষ ছিল, সবাই জানতো সে সত্য কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও সত্য কথা, কিন্তু সবাই সেটা মানেনি, কারণ আল্লাহ তাদেরকে হিদায়াত করেনি, এই জন্যই তারা কথাটা মানতে পারেনি। তালিম যখনই আল্লাহকে নিয়ে এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে কেউ, তোমারে ডিফেন আমার মানে একটা খারাপ কাজ হয়ে গেল, এত বড় একটা খবর নিয়ে আইসাও, আমার খুব কষ্ট পাইছি শুনে, কষ্ট নিয়ে না মনে বুঝছাও। নবীকে এবং তার রাসূলকে যখনই এরকম কটূক্তি করা হবে, আজে বাজে কথা বলা হবে, আমাদের মুসলমান হিসেবে অন্তরে ব্যথা লাগা উচিত। যদি শক্তি থাকে, শক্তি দিয়ে আমাদেরকে প্রতিহত করতে হবে। যদি কথার মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি তাই করব, যদি তাও না পারি আমরা অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব, যারা খারাপ কাজ করে তাদেরকে। একটা গজল গাই শোনো। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার